সাধারণ শিক্ষার্থীর পক্ষে আজকে দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বাহিরের কোনো উদ্যোক্তাকে পেছনে এই কলেজে মানব না, মানি না। বিগত সময়েও যে টুলু মিয়া ছিল তিনি আর্থিকভাবে দুর্নীতি করেছে, আমাদের পড়াশোনার ক্ষতি করেছে, 200+ থেকে 16তে নামে আনছে A+, শিক্ষার্থীদের ফেল করেছে। কলেজের প্রতি তার কোনো মায়া মমতা তো ছিলই না। বিগত সময়ে যারাই যেভাবে পেছনে আনার চেষ্টা করেছেন বা এখনো যারা কলেজের ভিতর থেকে শিক্ষকরা যারা চেষ্টা করছেন এখনো যে পেছনে আনার জন্য, সাবধান করে দিতে চাই, স্টুডেন্টদের রক্তের উপর দিয়ে পেছনে এনে আপনারা কলেজে টিকতে পারবেন না। আমাদের শিক্ষকরা যারা এখানে আছে, দনিয়া কলেজের শিক্ষক পরিবার সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তারাও পেছনে চায় না, আমরাও চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই কলেজে অবস্থান করব। আমরাও দেখতে চাই কে কিভাবে পেছনে এই কলেজে অধ্যক্ষ নিয়ে আসে। আমরা কঠিন হাতে প্রতিহত করব। আমাদের লাশের উপর দিয়ে তাকে এই চেয়ারে বসতে হবে। আমাদের কাছে খবর আছে গুটি কয়েক দালাল শিক্ষক এখনো তার সাথে যোগাযোগ করে এই কলেজে আনার চেষ্টা করছে। আবারও সাবধান করে দিতে চাই, স্টুডেন্টদের রক্তের উপর দিয়ে কখনোই পেছনে এখানে মানব না। যদি কোনো শিক্ষক এটা আনার চেষ্টা করে তাকেও কলেজ থেকে আমরা বহিষ্কারের দাবি করব। আর এখানে যে শিক্ষকরা আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য। আমরা যতদিন লাগে কলেজের মধ্যে অবস্থান করব। আমরা পেছন কোনোভাবেই মানব না, আজকে কেন কখনোই না। আমরা আমাদের কলেজের সুস্থ পরিবেশ চাই, পড়াশোনার মান চাই। আমাদের অধ্যক্ষ ম্যাম এবং আমাদের সিনিয়র টিচাররা সকলেই একটা ক্যালেন্ডারের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। হঠাৎ একটা পেছন আনবে, এটা কখনো চলবে না। এক টুলু মিয়া পুলিশের কাছে নাম দিয়ে এবং তার সহযোগীরা আমাদেরকে হেনস্থা করেছে আন্দোলনের সময়। আবার যদি পেছনে আসে আমরা জানি তারা কি করবে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা তো একমত, পেছন মানি না, মানব না। কলেজের দালালেরা হুঁশিয়ার সাবধান।